যার দস্যিপনায় গোটা বাড়িটা এতদিন পর্যন্ত ঝমঝম করে উঠত, এবারে তাকে যেতে হবে স্কুলে। বাংলা মিডিয়াম নাকি ইংলিশ মিডিয়াম, এই দোটানায় এই মুহূর্তে ওপাশে থাকা যে সমস্ত বাবা মায়েরা রয়েছেন, চলুন তাহলে আজ আপনাদের মুশকিল আসান করি। ময়নাগুড়ি শহরের বুকে দীর্ঘ 50 বছর ধরে মর্নিং স্টার স্কুল। এই স্কুল মূলত বাংলা মিডিয়াম হয়েও ছাত্রছাত্রীদের যুগোপযোগী শিক্ষায় গড়ে তোলে। বলা ভালো, বাংলা মিডিয়ামে পড়েও আপনার সন্তান একেবারে ইংরেজিতে গড়গড় করে কথা বলছে, এমনই একটি স্কুল ময়নাগুড়ি শুধু শহর নয়, গোটা জলপাইগুড়ি জেলাকে যেন চোখে চোখ রেখে বলে, হ্যাঁ আমরা পারি এবং আমরা মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলি প্রত্যেকটি স্টুডেন্টকে। চলুন তাহলে স্কুলের অন্দরমহলে প্রবেশ করি। I am Aish Kumar Roy, student of Standard 5. আমি গত 8 বছর থেকেই মর্নিং স্টার স্কুলে পড়ছি। আমাদের এখন অ্যানুয়াল এক্সাম চলছে। আমরা এই অ্যানুয়াল এক্সাম শেষ করে অন্য স্কুলে চলে যাব উচ্চশিক্ষার জন্য। এই জন্য মনটা যদিও খারাপ হচ্ছে, কিন্তু স্যার আমরা এই মর্নিং স্টার স্কুলের আমাদেরকে ছোটোবেলা থেকেই আমাদেরকে খুব সুন্দরভাবে গড়ে তুলেছে। মাই নেম ইজ সমৃদ্ধা রয়, আ স্টুডেন্ট অফ ক্লাস 5। এই স্কুলে আমি দীর্ঘ 7 বছর থেকে পড়ছি। আগে তো ক্লাস 4 অবধি ছিল, এখন ক্লাস 5 হয়েছে। এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা আমাদের শিখিয়েছে সবার সাথে ভালো আচরণ করতে, সবাইকে ভালোবাসতে। I am Arushida, a student of class 5 in Morning Star School. এটা প্লে হাউস থেকে 5 পর্যন্ত এখন হয়েছে, আগে ক্লাস 4 পর্যন্ত ছিল। আমি এত ছোটোবেলার থেকে পড়ে আসছি। এই স্কুলের সকল শিক্ষক শিক্ষিকারা থেকে শুরু করে সকল আন্টিরা খুব ভালো। এখানকার শিক্ষক শিক্ষিকারা আমাদের কিভাবে চলতে হবে, কিভাবে থাকতে হবে, আমাদের সব কিছু শিখিয়েছে। কিন্তু এবার আমাদের বিদায়বেলা চলে এসেছে। আমাদের উচ্চশিক্ষার জন্য আমাদের এই স্কুল ছেড়ে চলে যেতে হবে। অতি দুঃখ নিয়েই আমাদের এই স্কুলকে বিদায় জানিয়ে দিতে হবে। আই এম জ্যোতিষ্মান বর্মন, স্টুডেন্ট অফ ক্লাস 4। আমি এই স্কুলে গত 9 বছর ধরে পড়ে যাচ্ছি। গত প্লে হাউস থেকে আমি এই স্কুলে পড়ে যাচ্ছি। তখন স্কুলে যেতে চাইতাম না, ছোট ছিলাম, কান্না করতাম, কিন্তু পরে ধীরে ধীরে স্কুলের সাথে মনোনিবেশ করতে পেরেছি। এখন ক্লাস 5-এ পড়ছি। এর কয়েকদিন পরে ক্লাস 5 থেকেও বিদায় দিতে হবে। খুব দুঃখের সহিত যেতে হচ্ছে, কিন্তু যেতে তো ইচ্ছা করছে না। এখন আর কিছু করার নেই। বর্তমান জামানায় ইংলিশটা তো কম্পালসারি, যেখানে যা ইংলিশটা লাগবেই। এবার অনেক গার্জিয়ানে কারো সাধ্যমতো ইংলিশ মিডিয়ামে পড়াতে পারে না। ওই দিক দিয়ে বাংলা মিডিয়াম হিসেবে মর্নিং স্টার একদম পারফেক্ট আমি বলবো। কারণ মর্নিং স্টারে ইংলিশটা যেভাবে গুরুত্ব সহকারে পড়ানো হয়, সেটা আমি প্রিন্সিপাল ম্যাডাম, শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানাবো আর কি। পড়াশোনা খুবই ভালো এই স্কুলে। আর আমার ভাসুরের ছেলেও এই স্কুলেই পড়াশোনা করেছে, খুবই ভালো। সেও এখন প্রতিষ্ঠিত জায়গায় আছে, সেজন্যই আমরা এই স্কুলকে বেছে নিয়েছি। আর পড়াশোনা, ডিসিপ্লিন সব দিক দিয়ে খুবই ভালো। অ্যাক্টিভিটি তো প্রচুর হয়, বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, আর বার্ষিক অনুষ্ঠানও হয়, খুবই ভালো, সবাই পার্টিসিপেট করে। আর খুবই যত্ন সহকারে শেখানো হয়। যারা পারছে না তাদেরকেও হাত ধরে শেখানো হচ্ছে। আর খুবই ভালোভাবে সব কিছু অনুষ্ঠিত হয়, আর আমরাও সবাই সহযোগিতা করি। আমি দেখতাম যে এই স্কুল থেকে যারা বেরিয়ে যেত, তারা বাংলা মিডিয়ামের স্কুল হওয়া সত্ত্বেও ইংলিশ ফ্লুয়েন্টলি তারা বলতে পারত। তো এই সকল ওই যে
এই স্কুল থেকে যারা বেরিয়ে গেছে তাদেরকে দেখেই আমি মানে ভেবে নিয়েছি যে আমার ছেলেকে যদি দিতেই হয় বাংলা মিডিয়ামে তাহলে আমি মর্নিং স্টারেই দেবো। এরা বিভিন্ন রিসাইটেশন থেকে শুরু করে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে কারিকুলাম অ্যাক্টিভিটিস যত রকমের আছে আর কি সব কিছুর উপরেই জোর দেন। বাংলা ইংলিশের পাশাপাশি হিন্দিটাও এনারা ভালো করে শেখান। ঠিক আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন মর্নিং স্টার স্কুলের প্রিন্সিপাল ম্যাম পিয়ালি বণিক। আমাদের 2026 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়ে গেছে নভেম্বর মাস থেকেই এবং এগুলো চলছে আমাদের ডিসেম্বর পর্যন্ত সেটা চলবে এবং তার পরবর্তীতে লোয়ার সেকশন যেগুলো রয়েছে প্লে হাউস প্রি নার্সারি সেগুলো আমাদের চলবে 2 মাস 3 মাস ধরে চলবে। আমাদের প্লে হাউস যেটা রয়েছে সেখানে আমাদের 1.5 বছর থেকে বাচ্চারা আসে আমাদের কাছে মায়ের কোল থেকে। এবার সেক্ষেত্রে অনেকে আছে অনেকে দেরিতে কথা শেখে, অনেকে হয়তো খাওয়াও শেখে না। তাদের এই শেখানোটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এই বয়সটাতে তারা কিভাবে কথা বলবে, কিভাবে বড়দের সাথে মিশবে এবং সবার সাথে এখন যেহেতু প্রত্যেকের বাড়িতে আমাদের একটা সন্তান রয়েছে সবার সাথে মিশে থাকার যে আনন্দ সেটার কিন্তু আমাদের প্র্যাকটিস চলে এই পুরো প্লে হাউসে এবং তার সাথে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো জানা, আমাদের আশেপাশে যেগুলো রয়েছে সেগুলো একটু জানানো ওদেরকে এবং খেলার চলে ওদেরকে যতটা আমরা শেখাতে পারবো সেই বিষয়টাই রয়েছে প্লে হাউসের। আর যেটা বললেন ক্লাস 5 সেটা আমাদের এবছর থেকে আমাদের ক্লাস 5টা যেহেতু শুরু হয়েছে আমরা সেটা কন্টিনিউ করব অবশ্যই। এবছর আমাদের 2য় বর্ষ 5-এর, তো সেখানেও রয়েছে আমাদের যারা 4-এ রয়েছে সে সমস্ত ছাত্রছাত্রীরা তো রয়েছেই। এবার কেউ যদি ক্লাস 5-এ তারা নতুনভাবে আমাদের সাথে যুক্ত হতে চায় তারাও আমাদের সাথে অবশ্যই চলবে। চারিদিকে তো ইংলিশ মিডিয়ামের মানে ছড়াছড়ি বলা যেতে পারে, কে কাকে টেক্কা দেবে একটা প্রতিযোগিতা চলে। সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘ 50 বছর ধরে মর্নিং স্টার স্কুলের এই যে ময়নাগুড়ির শহর বলা ভালো গোটা জলপাইগুড়ির মানুষের মন জিতে নেওয়া জেলাটার, সেটা কিভাবে সম্ভব হলো? মানে কোন ম্যাজিক আছে বা কোন জাদু বলে এটা সম্ভব? প্রথমেই বললেন যে প্রতিযোগিতা, আমরা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি না। আমরা চাইছি আমরা আমাদের মতন করে শিশুদের তৈরি করি। আর এটা আমি বিগত দিনেও বলেছি যে নিজের শেকড়কে ছেড়ে খুব একটা শক্ত কিছু তৈরি হওয়া যায় না। সুতরাং মাতৃভাষাটা নিয়েই যে তার পাশাপাশি অন্যান্য ভাষা যেমন ইংলিশ রয়েছে, হিন্দি রয়েছে, সবগুলোই কিন্তু একই সমানভাবে আমাদের শেখানো হয় এবং বাচ্চারা, আমি বলতে পারি আমার বাচ্চারা তৈরি করেই তাদেরকে আমরা পরবর্তী ক্লাসের জন্য তাদেরকে তোলা হয় এবং পরবর্তী যারা স্কুলে চলে যাচ্ছে ধরুন 5-এর পরে অন্যান্য স্কুলে তাদের কোনো সমস্যা হয় না। আর ইংরেজি প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, কিন্তু বাংলা ছাড়া ইংরেজি করেই শুধু চলবে সেটাও যেরকম নয়, আবার বাংলা ছাড়া শুধুই ইংরেজিতে চলবে সেটাও নয়, দুটোরই প্রয়োজন। আর আমরা সেটাই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এত বছর ধরে। প্রত্যেক দিনে প্রতিনিয়ত যে ক্লাসগুলো চলছে লেখাপড়া সেগুলো তো চলছেই, তার সাথে যেরকম একটা আমাদের সাবজেক্টের মধ্যে আমরা রেখেছি খেলাটাকে, কারণ সেটার ভীষণ দরকার। একটু যদি খেলে নেয় মনটা ওদের একটু অন্যরকম হয়ে যায় এবং একদম শুরুতেই আমরা মেডিটেশন দিয়ে শুরু করি। যেহেতু সারাদিন ওরা যখন আসছে সকালে একটা দৌড়ঝাঁপ খুব তাড়াহুড়োর মধ্যে কিছুটা সময় ওরা মাথা শান্ত করে তারপরে ক্লাসগুলো করানো হয়। এবং তাছাড়াও যেটা রয়েছে আমরা স্যাটারডেতে আমাদের শুধুমাত্র ওদের আদার্স যে সমস্ত বিষয়গুলো রয়েছে পড়াশুনোর বাইরে, অন্যান্য দিন বাচ্চারা স্কুলে একটু কম আসতে চাইলেও যদি হয়তো কোনো দিন পড়া হয়নি আসতে চাইছে না, কিন্তু শনিবারটা কেউ মিস করতে চায় না, যেহেতু সেখানে নাচ থাকছে, আমাদের তাইকোন্ডো রয়েছে, আবৃত্তি রয়েছে এবং ওদের মাঝে মাঝে ছোট ছোট মুভি যেগুলো আমাদের হারিয়েই গেছে, গুপি গাইন ভাগা বাইন বলুন বা শরৎচন্দ্রের বিভিন্ন বিষয় যেগুলো রয়েছে সেগুলো এখন ওরা ভুলেই গেছে বা আমরাও হয়তো ওদের এই দুনিয়াতে থাকতে থাকতে আমরা সেগুলো লুপ্ত হয়ে গেছে। সেগুলো যাতে বাচ্চাদের সেই বিষয়গুলোও থাকে, সেগুলোতেও যদি আনন্দ পায় সেগুলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি। এবং অবশ্যই আমার সাথে আমার যে ম্যামেরা রয়েছে, স্যারেরা রয়েছেন, তারা শক্ত হাতে ধরে আছে জন্য বাচ্চাদেরকে সেইভাবে লালন পালন করছে জন্যই আজকে হয়তো মর্নিং স্টার এই জায়গায়। আমাদের একটা রয়েছে যখন ওরা নতুন ভর্তি হচ্ছে সেশনের, আমাদের যেটা বলা হয় যদি কারো কোনো রকম সমস্যা থেকে থাকে তারা সরাসরি আমাদের সাথে কথা বলেন এবং আমরা আমাদের সাধ্যমতো সেটা চেষ্টা করি কিছুটা সমস্যার সমাধান করে দেওয়ার। এবং তাদের যে কোনো সমস্যাতেই আমরা বলি আপনারা আমাদের সাথে সরাসরি কথা বলুন। যারা ধরুন ফর্ম কালেক্ট করতে চাইছেন তারা কিভাবে যোগাযোগ করবেন? যারা ধরুন জলপাইগুড়ির, ধরুন ময়নাগুড়ি শহরের না, জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গা থেকে অনেকে চান এমন ভালো স্কুলে পড়ানোর জন্য, তারা কিভাবে যোগাযোগ করবেন? আমাদের স্কুলের নম্বর এবং ফেসবুকে পেজেও আমাদের রয়েছে, সেখানেও রয়েছে এবং আমাদের ময়নাগুড়ি দেবীনগর পাড়ায় আমাদের স্কুল, সেখানে এসেও সবাই সরাসরি যোগাযোগ করতে পারেন এবং ফোন নাম্বারটি আমাদের রয়েছে সেখানে।
দেখলেন তো, এমন একজন যদি অধিনায়ক হয় তাহলে সেই স্কুল তো তত্তর করে সামনে এগিয়ে যাবে। ওনাকে নিয়ে নতুনভাবে বলার কিছু নেই, কারণ আমাদের উত্তরবঙ্গ সংবাদ অনলাইনের এই যে দীর্ঘ পরিবার রয়েছে তারা চেনেন ওনাকে দুটো কারণে। এক, ওনার পজিটিভ দিক, সবসময় মুখে হাসি, সেই সঙ্গে বাচ্চাদেরকে তৈরি করার যে দায়িত্বটা উনি নিয়েছেন এবং তার পেছনে যে টিমটা রয়েছে, মানে বাকি যে টিচার্সরা রয়েছেন, সব মিলিয়ে কিন্তু মর্নিং স্টার শুধু 50 বছর নয়, আমার মনে হয় 100-200 বছরও ময়নাগুড়ি শহরের বুকে একেবারে মাথা সোজা করে দাঁড়িয়ে একটা কথাই বলবে, আমরাই বেস্ট।